উনি বিয়ে করার পরে বউ চলে গেছে, কারণ কি? মুখে দাড়ি, কি মুখে দাড়ি, দাড়ি রাখার কারণে বউ চলে গেছে। উনারও নিয়ত হলো বউ যাই করুক তাই করুক, দাড়ি কাটবো না, বউ আসে আসুক না আসে না আসুক। মানসি বলে তোর বউ, তোর স্বামী হইলো বুড়ো, এই জন্যই বউ চলে গেছে, আর আসবে না বলেছে, দাড়ি না কাটলে আসবো না। হুজুর চিন্তা করলো তাহলে চরমনার পীর সাহেবের কাছে যাই একটা তাবিজ নিয়ে আসি। তাবিজ নিয়ে এসেছে, ওখান থেকে তাও বউ আসে নাই। আটরশি গেল, ফুরফুরাই গেল, মাইজ ভান্ডারি গেল। তারপরে না পেরে ভিসা করলো, করে ওই পাশে ফুরফুরা শরীফে গেল, সেখান থেকেও তাবিজ আনলো বিদেশ থেকে, ভারত থেকে, তারপরেও না পরিবর্তন হলো না। এরপরে গ্রামের মুহতামিম, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার যে মুহতামিম, মসজিদের ইমাম, ওনার কাছে যেয়ে বলছে মনের দুঃখ দেখে জ্ঞান, আমার বউ দাড়ি থাকার কারণে চলে গেছে, আসতে চায় না, আর আসলেও আমার ঘরে শোয় না। কনে শোয় না? আমার ঘরে শোয় না। তো কই এখন কি এসেছে? তাই এসেছে, কিন্তু আমার ঘরে সবচেয়ে না হুজুর, শীতকালে একা লেপ গরম হয় না। তো তাইলে কি করা যায়? হুজুর যদি একটা তাবিজ তুবজ করে দিতেন তাইলে আমি একটু বেঁচে যেতাম। কত বড় বড় হুজুরদের কাছ থেকে নিয়ে আসলাম, কাজ হইল না। বউ যখন আছে ঠিক আছে, আমি একটা তাবিজ করে দিছি, বালিশের মধ্যে ঢুকাবা। যেই দিন হুজুর, গ্রামের হুজুর তাবিজ করে দেশ, ওই দিন বউ এসে ওর ঘরে এসে শিখেছে। আল্লাহ, শিক্ষা কি খুশি, মানে দাঁতে বালি দিচ্ছে আল্লাহ। বউ আসার পরে রাত তো গেল, সকালবেলা তাড়াতাড়ি গোসল করে চলে গেছে বাজারে, জীবননগর বাজার থেকে এরকম বড় ইলিশ মাছ, তারপরে শৈল মাছ, বইল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতলা মাছ, মুরগির গোশ, হাসি গরুর গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ছাগলের গোশ, হাতির গোশ, যা আছে সব বাড়ি নিয়ে। ওরে বাবারে, এখন কাগজ দিবি হবে শেষ সময় তো সব করে নিয়ে এসেছে। তো এই স্টেজে আসছে না কেন? হ্যাঁ, মাওলানা আবুজার কিফারি ভাই বসে আছে আমাদের পাশে, তো স্টেজে আসলে তো আমরা একসাথে কুলাকুলি করতাম। হ্যাঁ, খুশি হবেন না আপনারা? খেলা হবে হবে। তো এখন বলতেছে কি ব্যাপার, বাজার করে এনে বলছে স্ত্রী রান্না করো। কই এত ভাগের আমি রান্ধবো, তুমি পাইছাও? কই না রান্ধো, আজকে আমার খুশির দিন। কে খুশি? পাগল, তুমি রান্ধো, একজনের দাওয়াতকে খেয়েছি, খাওয়াবো। কার দাওয়াত করেছ? গ্রামের ইমামের। কে গ্রামের ইমামের জন্য এত মাছ, শৈল মাছ, বইল মাছ, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, মুরগির গোশ, পাকিস্তানি মুরগি, বাংলাদেশের, ইন্ডিয়ার, তারপরে উঠির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যা পাইয়েছে, ঘোড়ার গোশ, সব কিনে গেছে, মানে আনন্দে। এই রান্না করবালছে না, রাখবো না, কেস জন্য আমার সেইটা বলতে হবে। কয়েকটা সিক্রেট বিষয় না, কেস জন্য বলতে হবে। বলছে আসলে দেখো, না বললি যদি না রান্ধো তাহলে আমি বলি, তোমার বিয়ের পথে তো তুমি আমার ঘরে শো না, বাপের বাড়ি গেলে আসতে চাও না, এজন্যই কত চরমনায় গেলাম, আটরশি, মাইজ ভান্ডারি, জামাত ইসলামের আমি, কত কি সব নিয়ে কোনো কাজ হলো না। গ্রামের ইমামের কাছ থেকে যেদিন তাবিজ নিয়ে আসি, ওই দিন তুমি আমার ঘরে এসে শুয়ে যাও। আমি খুশিতে তার দাওয়াত করতে আসি যে এত বড় বড় হুজুরদের দোয়াই কাজ হলো না রে, আমার হুজুর তো ঘরের মধ্যে। বলছে হুজুরের তাবিজে আমি আইসি, তোমার কি ডাকি? তো তাবিজে আসিস, কালকেই তো তুমি আসলে, কালকেই আমি বালিশের মধ্যে তাবিজ তুইলাম। বলছে আমি হুজুরের তাবিজে আসিনি, তাহলে কি করে? ওরে বাবা, গতকাল আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে সিংকেটে চোর ঢুকিল। কি ঢুকিল? চোর ঢুকে ওই ঘরের মধ্যে যা আছে, আইলা বাইলা শাইলা, সোনা দানা, গয়না গাঠি, আলমারি, ড্রেসিং টেবিল, এলইডি, এলসিডি, যা কিছু ছিল সব ঘরে বের করে নিয়ে গেছে। ঘর যখন একেবারে খালি, এইবার দেখি আমার দিকে তাকাচ্ছে, তো আমি ভয়তে তোমার ঘরে আইলাম। আমি ওই হুজুরের তাবিজি আসি নাই। হুজুর বলতেছে, আব্দুল সালাম সাহেব বলতেছে, ও গো আমার বিবি গো, সেই তো আমার ঘরে আসলে, আমার সাথে শুইলে, এই শীতে ল্যাপটা তো গরম করেই দিলে, কিন্তু ঘরটা খালি করে কেন আসলে? একটু আগে কেন আসলে না? এই কাজগুলো সুন্নতি কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন কোনো বাচ্চারা আগে সালাম দিতে পারে? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে আগেই মিষ্টি হেসে সালাম দিতেন। আমি প্রায় জায়গায় কিছু কাজ আপনাদেরকে দিই, আমার শ্রোতাদেরকে দিই, সেটা হলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হলো, যদি ফকির দেখেন রাস্তায়, ফকির দেখার পরে ফকিররে সালাম দিবেন। ফকিরকে কি করবেন? কেন সালাম দিবেন? ফকিরকে যদি কেউ সালাম দেয়, এতে করে সে যে নিরহংকারী এটা প্রকাশ পায়। আর আপনি যদি নিরহংকারী না হন, আপনার মধ্যে যদি অহংকার থাকে, আল্লাহর নবী বলেছেন তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না। সাহাবীরা বললেন, ওগো বিশ্ব নবী, আল্লাহর কি চাদর আছে নাকি? আর আল্লাহর চাদর আমরা টানাটানি করবো কেমনে? আল্লাহ তো থাকে আরশে আজিমে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। কি কার?
অহংকার আল্লাহর চাদর। সুতরাং পৃথিবীর মানুষ তোমরা অহংকার করো না। অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কবির বিন সামাদ এখন আগে নাটক করে খাইতো, এখন বড় বক্তা হয়ে গেছে। অহংকার আছে না নাই? ওরে বাবা, কবির বিন সামাদ ফোনও ঠিক মতো ধরে না ভাই। 80 বার 90 বার করে কল দিয়েছে আমার সামনে, প্রমাণ ঠিক মতো ধরি। বলেন ধরি কিনা, বলেন ঠিক মতো ধরি কিনা? তাই তো, হ্যাঁ, না এটা করে ডাইরেক্ট সাক্ষ্য প্রমাণ করে দিলাম। কারণ দাম বেড়ে গেছে, ফোন ধরা কমে গেছে, কথা কয় না। দাম বেড়ে গেলি ওরে বাবা, ওর অহংকারে মাটিতে পা পড়ে না। ভাইরা আমার, আমিও তাদের একজন। আল্লাহ যেন হেদায়েত নসিব করে। বলেন আমি। কারণ আমার যদি হেদায়েত না হয় তা আপনাদের হবে। তবে বিষয়টা হলো, আসলে উনি যখন ফোন দেন, ওই যে আমরা তখন ছিলাম শুটিংয়ে, আমার সহকারী রকি ছিল, ওরে বললাম যে আপনি মিট করেন। আমি যেহেতু আমাদের কাজ টাইম চলে যাচ্ছে, সব টাইম ধরে কাজ করি বলেই এত কাজ করতে পারি। আকিজ কলেজিয়েট স্কুলের টিচার, নিজে আবার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। এই বছরই ছাত্রের টার্গেট ছিল 120, আমাদের 177 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এবং এই 177 জন ছাত্রছাত্রীর দায়িত্ব আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। তো তাদের এই বছর ওয়াজ করি যে টাকা পাচ্ছি সব মাদ্রাসায় ডেকে দিয়েছি। আর সাক্ষী প্রমাণ নিতে চাইলে আমার সহকারী যারা, ওদের সামনে এনে প্রমাণ করে দিতে পারি। ওয়াজ করছি আর টাকা মাদ্রাসায় না। অনেকে মনে করে হুজুর মনে হয় শেখ হাসিনা দেয় না, তা করে। তো ভাইয়েরা আমার, এখন এই যে তাহলে কি করতেছি? মাদ্রাসা করতেছি। এই কাজগুলো কেন করতেছি? কবির বিন সামাদ তো চিরদিন থাকবে না। কালকে যদি নেটওয়ার্ক আর্ধেক চলে যায়, তাহলে আমি আর রাত করতে পারবো না। ঠিক না ঠিক? আল্লাহ করতে পারে না? পারে না। আল্লাহ চাইলে এক পাশ নেটওয়ার্ক নিয়ে নিই, আমি শেষ। আর যদি ডাইরেক্ট নেটওয়ার্ক নিয়ে যায়, আজকে আসি কালকে নাই। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে দম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে দম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল।
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? সুতরাং যেহেতু মারা যাওয়াই লাগবে, গতকালকের আলোচনায় বলেছিলাম যদি স্বামী স্ত্রীতে গোলমাল বাঁধে আর সেই গোলমালের পরে যদি এমন হয় ওই স্ত্রী নিয়ে সংসার করাই লাগবে, তাইলে কেউ না কেউ নরম হয়। কি হয়? নরম হয় না? কেউ না কেউ নরম হয়। কি করে? স্ত্রী মোট কথা বলতেছে না, রান্না বান্নাও করছে না, কোনো কাজে হাত দিচ্ছে না, যাই এতে কাটি করে, কয় তুমি সুন্দরী তো, তাই এটা তোমার ভাব বেশি। মানে তার মানে কি, ওর একটু পাম দিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, এরকম আছে না? নাই? তুমি এই সেই করি মোটামুটি মান অভিমান ভাঙায়, তুমি এই করো তাই করো। কারণ কি? কারণ হলো যেহেতু সংসারটাকে কন্টিনিউ করা লাগবে, আর সংসার যদি কন্টিনিউ করতে না চান তাইলে বউ যদি ভালো কিছু করে তাও আর ভালো লাগে। এরকম আছে না নাই? আমার আব্বার একটা খালা ছিল, নাম ছিল ঘিন্না। মানে বারবার মেয়ে হয় তো এই জন্যই রাগ করি, ওই খালা হওয়ার পরে রাগ করি ফেলাই দেয়, ঘিন্না করি, দূর খালি মেয়ে হয় তো ফেলাই দিয়ে আসলে এই জন্য নাম রাখিল কি? ঘিন্না। তো আমার আব্বা ছিল জেনারেল শিক্ষিত, প্রাইমারি স্কুলের টিচার। উনি যখন ইসলামী আন্দোলনের পথে আসলেন তারপরে বক্তা হয়ে গেল। আপনাদের এলাকায় ওয়াজ করেছেন মাস্টার আব্দুল সামাদ, অনেকেই চিনে থাকতে পারেন, মুরব্বী জনের। আজ থেকে 23 বছর আগে আব্বা ইন্তেকাল করেছেন। তো আব্বা যখন বক্তা হয়ে গেল, আলেম হয়ে গেল, হুজুর হয়ে গেল, তখন আমার ওই ঘিন্না নানি মানে আমার আব্বার খালা এসে বলছে, খুকা তোর কাছে একটু আইসি। মানে আমার আব্বার বলতেছে, বলছে কে? বলছে যে ছেলে তো বিয়ে দিলাম, তো বৌমা মনের মতো হইল। কে? দেখি শুনে নিলাম, তা সে জুতির না। জুতির না তাই কি করবো? বৌমা রাখবো, রাখবি না তাহলে কামিনীর টাকা পয়সা দিয়ে লোকজন ডেকে দুই পরিবারটা একটা মিলছাল করি ফেলাম। তবে তার তোর কাছে আইসি কি করতে? আমার কাছে কি করতে আইসিস? আমিও থাকবা না সালিশে 3 বছর। ওরা না, সালিশ পর্যন্ত গড়াবে কেন? সে সালিশ না গড়ালি এটা ছাড়াছাড়ি করতে হবে, একটা লোকজন দেখি তো একটা মীমাংসা করতে হবে। ওরা ওই সবের জন্য আসে, কিসের জন্য? বল তুই বুঝি হয়েছিস না? তা হয়েছে তো একটা তাবিজ করিয়ে দে, যেই তাবিজ বাড়ি টাঙাই থাকার পরে আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবো, বউ রাখতে চাবো কিন্তু বউ। তার মানে ওর যে কোনো মূল্যে ওই বউ বাড়ি রাখা চলবে না। এখন সালিশ করো, মিটিং করো, তো তাবিজ দাও যাতে, কারণ টাকাও দিতে চাই না কিন্তু বউ রাখবে না। তো এখন বউ যদি না রাখতে চান তাইলে কোনো না কোনোভাবে কি করতে হবে? নিজেদের আস্তে করে ওই স্যাটাসাইটের দিকে যাইতে হবে। কিন্তু রাখতে যদি চান, বউ আপনার দামই দিচ্ছে না, কোনো রকম মূল্যায়ন করতেছে না, তারপরেও একটু ম্যামা করতে হবে। ওই বাঘ রে বাবা, বাইরে যে স্কুলে যে বাচ্চাদের মারে সপাং সপাং করি, বাড়ি আসলে ওর কাছে পিড়া। হ্যাঁ, আছে না নাই? আমারই কত মারিছে স্যারেরা, পড়া পারে নিতে মারিছে, অথচ বোর কাছে সব। আমি নিজেই তো বোর উপরে কথা বলি, কি বলবো? সারাদিন সারা রাত বাড়ি থাকি না, আবার যদি বাড়ি যাই করি এমনি টাকা পয়সা নেই বুঝলে যাক ঠিকই আছে, তা না হলে কইতে টাকাও নেই, রাইতও নেই, তোমার দেখভাল করছে। বোঝেননি? এজন্য সব দিক ঠিক রাখতে হবে বাজান, এগুলো মাথায় রাখতে হবে, সব দিক ঠিক রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে এমন একজন আদর্শ, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় সাকসেস। বলেন সুবহানাল্লাহ। মানুষ হইতে হবে এরকম, বউ মনে করবে এইটাই সেরা প্রেমিক, এর মতো সালমান খান শাহরুখ খান আর একটাও কথা কয় না। এই কাজগুলো করতে হবে। আমাদের অনেকেই বোঝে না, স্ত্রীদের প্রশংসা করার জন্য বলছিলাম, ভীষণ বলেছেন, স্ত্রী রান্না করেছে, লবণ একটু বেশি হয়ে গেছে, বলবেন তুমি যে রান্না করো, তুমি বেগুন রান্নু হরিণীর গোশ মনে হয়, তবে লবণটা একটু কমাই দিলে খুব ভালো হয়ে গেল না? আপনি সুন্দর করে আপনি বললেন, তা না, আরে বাবা এই রান্নার সময় তোর মন কোনে থাকে, এখানে আয় তুই খা। আরে বাবা, বাহ, এখানে তুই খা, সুন্দর করে বলবেন। এগুলো বলার দরকার আছে না? মা বোনেরা মহিলা প্যান্ডেলতে বলছে এই হুজুরির আল্লাহ হায়াত যেন 200 বছর থাকে, কারণ আমাদের যে নির্যাতন করে। সেদিন মা বোনদের পক্ষে ওয়াজ করেছি, মা বোনেরা খুব খুশি। লাস্টে যাওয়ার সময় একজন সিরকুটতেছে যে হুজুর বাড়ি যেয়ে পড়বে। ও মা, আমি বাড়ি যাওয়ার আগে সিরকুটটা খুলিয়ে দেখি লিখা রয়ে এসেছে মা বোনদের যে আমরা ধমক টমক দিই, খুব তো বললেন, তা মা বোনেরা যে আমাদের তেস মেরিতেছে এইটা কিনা খবর? আমাদের তো মোটই দাম দেয় না। আর সিয়ারা যদি একটু অল্টারনেট মানে কোনো রকম যদি একটু আপ ডাউন হয় তাহলে তো রে বাবা ওনার কত গল্প। আমার মার্কসেদের ছেলে আমার নিয়ে যাচ্ছে,
আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলে এখন কখন চলি দেখতো। আরে বাবা, ও বলি সংসার করছে, অন্য লোক হলে কী করতো? আমার এক বন্ধু বলছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে দেখ তুই বাধা আর একটা আস, তুই বাধা আর একটা দুটো করে করতে হবে। সুবহানাল্লাহ। এবার মা বোনেরা বলছে এ হুজুরের জন্য আল্লাহ তাড়াতাড়ি মরণ করে। দুটো বিয়ে খবরদার এই চিন্তা করবেন না, আপনাদের চুয়াডাঙ্গাই তো বিপদ ঘটেছে, ঘটেছে না ঘটে না? থাক আবার কি, সাবধান না করলে বেকায়দা হবে না? দুটো বিয়ে খবরদার, এখনকার সময় খুব সাবধান। আগে তো দুটো বিয়ে করলে মসজিদে পড়ে থাকতো। এক চাচা শুনেছে, আমার লেখা গানের বই আছে, ওইগুলো এখন নিয়ে যাচ্ছেন, আমি অজ করিনি, পরে নিয়ে যাবেন, এখন বসে থাকেন, পরে নিয়ে। এখন আমি একটু আলোচনা শেষ করি। ভাইরা আমার, আলোচনা তো এখনো শুরু করিনি, শুরু করবো তো। একজন শুনেছে মসজিদে যদি জুম্মার দিন কেউ আগে যায় তাইলে সে কবুল হজের সওয়াব পাবে। তো গরিব মানুষও চিন্তা করলে আমার দিয়ে তো আর হজ করা হবে না, এত টাকার ব্যাপার, তো আমি জুম্মার দিন আগে যাই। এই দেখে আর এক মুরব্বী বসা, পরের সপ্তাহে আর একটু আগে গেছে, দেখে তাও সেই মুরব্বী বসা, পরের সপ্তাহে আরো একটু আগে গেছে, যেই দেখে তাও ওই মুরব্বী বসা। ওই মুরব্বী হয়ে গেছে, এই মুরব্বী তোমার কি কাজ কাম কিছু নেই নাকি? প্রতি সপ্তাহে এসে দেখি তুমি মসজিদে। তা বলছে বাপুরে কেন, তোমার সমস্যা কি? বলছে সমস্যা হলো হুজুর বলেছে একটা কবুল হজের সওয়াব নিতে হলে জুম্মার দিন প্রথমে আগে আসতে হবে। তো আমি আইসেই দেখি তুমি আসো। বলছে যে কেন হজে যাইতে পারবে না? কয় টাকা নিয়ে হতো নিকে করতে পারবা? বলছে এইটা পারবা না। তাহলে একটা নিকে করো, হজের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তো ও কি বুঝা না বুঝা, ও মনে করি ঠিক আছে তাহলে এটা নিকে করবো। এক বুড়ি পটায় বিয়ে করেছে, করার পরে পরের জুম্মায় ওই লোক যেই দেখে এই লোক বসে, যেই জিজ্ঞেস করছে বাবা কি আজকে কবুল হজের সওয়াব হইয়াছ তো? তা কতি পারবো না গো বাবু, ওই দুডোর গুতাগুতিতে ফজরে আইসে আর এখনো বাড়ি যায়নি। দুডোর গুতাগুতিতে ফজরে এসেছে আর এখনো বাড়ি যায়নি, এখন হজের সওয়াব হইয়াছে কি হইনি। তো তখনকার সময় তো গুতাগুতিতে সীমাবদ্ধ ছিল, এখন ডাইরেক্ট মারি ফেলে। কি করে? এক হাফেজ বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে স্ত্রী ডাইরেক্ট মারি ফেলিয়েছে, দেখেছেন না পত্রিকায়? দেখেছেন কিনা? মেরি ফেলিস আপনার চুয়াডাঙ্গায় ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে বাড়ি চলে গেছে। চুয়াডাঙ্গা পত্রিকার নিউজ, সত্য বলছি না মিথ্যা বলছি? বোঝেন তাইলে কি অবস্থা? দুটো বিয়ে করবেন, ও বেশি থাকবে কিন্তু ধুকধুক করবে, খুব বেকায়দা। খবরদার খবরদার, মা বোনদের কষ্ট দিয়ে দরকার নেই। যা আছে জীবনে যা পাইছেন ওই জান্নাতে হুর পরে চিন্তা করি ওইটা ঠিক করে রাখেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো ভাইয়েরা আমার, এখনো ওবায়দুল কাদের কাকার সেই মন্ত্রীরা সব কত গানে যাচ্ছে, কি হবে বেশি থেকে এটাও তো শুনাইনি। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীরা সব কোথায় যাবে? কোথায় কাদের কাকা? এটা শোনাবো শুনবেন ইনশাআল্লাহ। বলেছিলাম একটা ওয়াজ থেকে অন্তত একটা আমল করবেন। একটা আমল, কয়টা আমল? আমি কয়েকটা আমল দিই। এক নম্বর হলো মসজিদে মুরব্বীরা যাবেন, চকলেট নিয়ে যাবেন। চকলেট কেনার টাকা আছে না? অন্তত 1 টাকায় 4-5টা চকলেট পাওয়া যায়, না পাওয়া যায় 10 টাকা আর 20 টাকা চকলেট হাতে করে মসজিদে যাবেন, বাচ্চাদেরকে দেবেন। এই একটা আমল। 2 নম্বর আমল, ফকিরকে দেখে সালাম দিবেন। কি করবেন? ফকিরকে দেখে সালাম দিবেন, এতে করে আপনার নিরহংকারিতা প্রকাশ পায়। আপনি যত বড় মানুষ হন না কেন, ফকিরকে দেখে সালাম দেবেন। যদিও এখন ফকিররা আমাদের থেকে আপডেট, আমাদের থেকে কি আপডেট। আমার বাড়ি ফকির এইছে, ভ্যানে করি আমি, ভ্যানে শুয়ে আছে ফকির, মাইক বাজ দিয়েছে, আর ওই ভ্যানওয়ালা গামলা নিয়ে আসি গেটের সামনে ধরেছে। আমি বললাম এই তুই যে ওরে নিয়ে আইসিস, এই যে গামলা না ধরে তুই তো ভ্যান চালাই ওর সংসারটা চালাতে পারিস। বলছে হুজুর আপনি বুঝতে পারেননি। কেন? তা বলছে ফকির আমি নিয়ে আসিনি, তো তুই চালাই নিয়ে আসলি কিনা নিয়ে আসলি? বলছে ফকির আমার নিয়ে আইসি। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার, ও ভ্যান মাইক এই গামলা সব ফকিরি, ও কেড়ে নিলে আমি নিঃস্ব। ও আমার চাকরি দেশে, আমি ওর নিয়ে এইভাবে সেই মাসে মাসে বেতন। ওরে বাবার, আমার গাড়ি এখন আমি নিজে চালাই, আমার একটা ড্রাইভার নেই। আমি বললাম তা মাইক কি ওইভাবে লাগাইছি? ও শুয়ে চেয়ারম্যান সাহেব শুয়ে দিয়েছে কাজ রাখছে। চেয়ারম্যান সাহেব ওর পৃথিবীর কোনো খবর জানে না। আল্লাহর লিখি বললাম মাইক কি ওইভাবে লাগাইলো কেন? বলছে ও মুখী বলি পারে কিনা। আমি বললাম আমি এখনো ওয়াজ করি, কষ্ট করি, টাকা নিয়ে আরো মাইক রেকর্ডিং করতে। আমি ওর কাছে শিখলাম, আগামীতে ওয়াজ না করি মেমোরি নিয়ে যেয়ে মাইকেলের খবর লাগা, আমি চুপ করে বসি, ওয়াজ চলবে, লাস্টে শেষ করে বাড়ি চলে যাবো। তাছাড়া তো কোনো রাস্তা নেই। ফকিরের কাজটা শিখলাম যে ও খালি বলার দরকার নেই, ওই একদিন বইলে রেকর্ডিং করতেছে। আল্লাহর রাস্তায় দান করিলে আখের রাতে ঠাকানি খাই, আইকেল ফকিরের দান করো ভাই, দান করো ভাই, দান করো। ও রেকর্ডিং করে রেখেছে, কইরে ওই ভ্যানের পরে চেয়ারম্যান সাহেব শোয়া, আর ড্রাইভার গামলা ধরে বেড়াচ্ছে। তো ওর কাছে শিখলাম যে আমরা 2 ঘন্টা একদিন ওয়াজ করবো, কইরে
ভাই তাহলে ভাই দাওয়াত দেবে, আমি বলবো ভাই ঠিক আছে আসবেন, এই চিকেন বসে থাকবো চেয়ারম্যান, মেমোরি লাগাই দেবে মাই খেলারা, চল মেওয়াল, লাস্টে মনে হচ্ছে শেষ করি টাকা নিয়ে বাড়ি চলে যাবো। কত বড় ওরা আমাদের থেকে আপডেট না? তো আপডেট হয় হোক যা হয় হোক, এক ফকির আপনাদের এই জীবননগরে সাইনবোর্ড রয়েছে যে ভিক্ষুক মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে করতেছে। আমার তাহলে ভাই যাই বলছে এই ফকির তুই তো শেখ হাসিনার মান সম্মান কি বলবি, ক্যান তোমার উপরে লিখা কে তুই আসতে না গাড়ি শেষ কর না, তোমার ক্যান উপরে লিখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া জীবননগর, তুই এর নিচেই বসিতে ভিক্ষে মারতেছিস। বলছে না লিখাও ঠিক আমিও ঠিক, শয়তান লিখাও ঠিক তুইও ঠিক, মানে বাসুকের লিখা না ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল। বলছে হ্যাঁ, আমি ভিক্ষে করছি না তা কি করছি, বলছে আমি সাহায্য তুলছি। ও কি চলছে, সহ্য না করি পারবে না, সাহায্য তুলছে। আল্লাহ আল্লাহ মাফ করো। তাহলে সঙ্গীত শোনাবো কিছু। আমল কয়টা দিছি? কয়টা দিছি? 2টা। আর 3 নম্বর আমল হলো, 3 নম্বর আমল দাড়িটা যাদের নাই আজকে নিয়ত করেন দাড়িটা রাখবেন, সভাপতি সেক্রেটারি সহ। যদি দাড়ি না রাখে আগামী মাহফিলে আমরা কেউ টাকা দেব না, মনে থাকবে। কারণ মাদ্রাসা কার ঘর? আল্লাহ কই দিলে এটা হয়ে গেল। ওই সেই এর মতো ওই সেই বলছে একজন ওয়াজ শুনতে গিয়েছে, হুজুর টাকা কালেকশন করতেছে 50,000, আজকে চাইলো না 50,000, প্রথমে কিন্তু 50,000 দিয়ে স্টার্ট দিয়েছে, যে 2 জন অন্তত 50,000 স্টার্টে চেয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছে? ভাইয়ের আমার মা বাবার জন্য দোয়া করবো, দাদা দাদা নানা নানি যারা আছে সবার জন্য দোয়া করে দেব। 50,000 টাকা কে দেবেন একটু হাত উঁচু করেন। মানে ও তো ঘুমাচ্ছে, ওর পৃথিবীর জ্ঞান নেই, মাঠে কাজ করে এসে কষ্টে। হঠাৎ করে হুজুর 50,000 টাকা সাথে সাথে দিলে না বলো, পরে আবার নিচেই নেমে আসলো, কিন্তু ওই হুজুর নিচেই না এসে তো আরো উপরে উঠে গেল। বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, একজন হয়তো তো হাত তোলেন, হাত তোলেন। তো ও ঘুমাইছিল, বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে নাও। 50,000 টাকা দিল ওবায়দুল কাদেরের মা বাপ দাদা দাদি নানা নানি শেখ হাসিনা যারা আছে সবাইকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বলছে মনে মনে কাছে হুজুর আমি যে কাল বিড়ি কেনবো সে টাকা তো নেই, হাত তো তুলে বসে আছি। পরের দিন গেছে আমাদের বড় হুজুরের কাছে, যে মোহতামির কাছে ফতোয়া নিতে, হুজুর কাল তো কালেকশনের সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? হ্যাঁ হুজুর বললো 50,000 টাকা কিটা দেবে। আমি তো আগের থেকে শুনিনি, ঘুমাইছিলাম। বললে হাত উঁচু করেন, করি বসে আছি, কিন্তু আগের লাইনই ছিল 50,000 টাকা কিটা দেবেন, হাত উঁচু করেন। ওই আগের টুক ঘুমির মধ্যে চলে গেছে, পরের টুক জেগে উঠে শুনিতে হাত উঁচু করেছি। এখন কি হবে, আমি তো 50,000 টাকা যে দেবো, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। তা বলছে অসুবিধে নেই, এটা তো ভুল ক্রমে হয়ে গেছে, ভুলে যদি কেউ রোজার মাসে খায় তাহলে তার রোজা ভাঙে না, সুতরাং ভুলে যেহেতু হাত উঠে গেছে ঘুমিতে হইতে অসুবিধা। বলছে হুজুর আমি জানি যে ও তো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। কি? তা বলছে হুজুর দোয়া করলো যে আল্লাহ ওই ওবায়দুল কাদেরের মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সব জান্নাতে দাও। তো এখন আমি টাকা না দিলে ওকে ফেরত এনে জাহান্নামে রাখবে কিনা? আমার টেনশন এটা নিয়ে যে আমি না জানি হাত তুলে কি ওকে আবার জাহান্নামে এনে দিলাম। তাইলে মাদ্রাসা কার ঘর? আবার কয় আল্লাহর ঘর, আল্লাহর রাসূলের ঘর। মাদ্রাসার আল্লাহর ঘর কোনটা? মসজিদ সেই আল্লাহর রাসূলের ঘর। যারা করেছেন রাসূলের চরিত্র আদর্শ ব্যবহার এর সাথে যদি মিল না থাকে, রাসূলের আদর্শের সাথে যদি মিল না থাকে, তাইলে ওই মাদ্রাসা পরিচালনার অযোগ্য সে, ঠিক না বেঠে? সুতরাং মাদ্রাসা পরিচালনার জন্য যদি যোগদি দেব, আমি এখন সভাপতি নবগ্রাম জামে মসজিদ জিকরগাছা যশোর গঙ্গানন্দপুর ইউনিয়ন নবগ্রাম জামে মসজিদের সভাপতি বানিয়েছে আমাকে। এই বছর আমাকে বানানোর কারণ হলো আমরা বলেছিলাম মসজিদের সভাপতি হতে হবে এমন যে মসজিদের ইমাম না থাকলে অন্তত খুতবা দিতে পারবে, ঠিক না বেঠে? সেটা না হয়ে এমন সভাপতি হয়
ওই প্রথমে বলেছিলাম, বললো হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেন, কিন্তু নমরুদের কথা বলাই খেপে গেল যে আহারে নমরুদের কথা কেন বলে। ও আমার ভাইয়েরা, মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি যেই হন না কেন কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, সভাপতি হন, সেক্রেটারি হন, ক্যাশিয়ার হন, অন্তত রাসূলের ন্যূনতম আদর্শ দাড়িটা যে সুন্নাতটা আপনার সাথে কবরে যাবে এটা রাখার দরকার আছে না নাই? রাখতে রাজি কারা কারা হাত উঁচু করে? নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব, নারায়ে তাকবীর। ওয়াজ বেশি শোনার দরকার নাই, একটা আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জীবনের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন। আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সুন্নাহটা অনুসরণ করার কারণে কবরে যাওয়ার পরে আল্লাহর রাসূল আপনার সুপারিশকারী হয়ে যেতে পারে। যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি? আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা রাসূলের কাঁধে তুলে দিই। বলেন দেখি রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের দল, রাসূলের নীতি, রাসূলের ব্যবহার, রাসূলের কথা, রাসূলের কর্ম যদি তার জীবনে না থাকে তাইলে রাসূল কি তারে মানবে? মানবে না? মানবে না। কেন মানবে না? বিয়ে করলাম আর তালেব ভাই বিয়ে করার পরে বউ চলে গেছে, কারণ মুখে দাড়ি। মুখে কি? আচ্ছা ওনার ভাই নাম কি? ভাই আব্দুল সালাম তেতুল, আব্দুল সালাম তেতুল। তেতুল করলেন আবার মা বোনের আবার এই তেতুলটা বাদ দেন। আব্দুল সালাম ভাই মেম্বার, উনি বিয়ে করার পরে বউ চলে গেছে, কারণ কি? মুখে দাড়ি। কি? মুখে দাড়ি। দাড়ি রাখার কারণে বউ চলে গেছে। উনারও নিয়ত হলো বউ যাই করুক তাই করুক, দাড়ি কাটবো না। বউ আসে আসুক, না আসে না আসুক, মানসি বলে তোর বউ, তোর স্বামী হইলো বুড়ো, এই জন্যে বউ চলে গেছে আর আসবে না, বলেছে দাড়ি না কাটলে আসবো না। হুজুর চিন্তা করলো তাহলে চরমনার পীর সাহেবের কাছে যাই একটা তাবিজ নিয়ে আসি। তাবিজ নিয়ে এসেছে, ওখান থেকে তাও বউ আসে নাই। আটরসি গেল, ফুরফুরাই গেল, মাইজ ভান্ডারি গেল। তারপরে না পেরে ভিসা করলো, করে ওই পাশে ফুরফুরা শরীফে গেল, সেখান থেকেও তাবিজ আনলো বা বিদেশ থেকে, ভারত থেকে, তারপরেও না পরিবর্তন হলো না। এরপরে গ্রামের মুহতামিম, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার যে মুহতামিম, মসজিদের ইমাম, ওনার কাছে যে বলছে মনে দুঃখ দেখে কেন আমার বউ দাড়ি থাকার কারণে চলে গেছে, আসতে চায় না, আর আসলেও আমার ঘরে শোয় না। ঘরে শোয় না, আমার ঘরে শোয় না। তো এখন কি এসেছে? তাই এসেছে, কিন্তু আমার ঘরে সবচেয়ে না হুজুর শীতকালে একা লেপ গরম হয় না। তো তাইলে কি করা যায়? হুজুর যদি একটা তাবিজ তুবজ করে দিতেন তাইলে আমি একটু বেঁচে যেতাম। কত বড় বড় হুজুরদের কাছ থেকে নিয়ে আসলাম, কাজ হইল না। বউ যখন আছে ঠিক আছে, আমি একটা তাবিজ করে দিছি, বালিশের মধ্যে ঢুকাবা। যেই দিন হুজুর, গ্রামের হুজুর তাবিজ করে দেশ, ওই দিন বউ এসে ওর ঘরে এসে আল্লাহ শিক্ষা কি খুশি, মানে দাঁতে বালি দিচ্ছে আল্লাহ। বউ আসার পরে রাত তো গেল, সকালবেলা তাড়াতাড়ি গোসল করে চলে গেছে বাজারে, জীবননগর বাজার থেকে এরকম বড় ইলিশ মাছ, তারপরে শৈল মাছ, বইল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতলা মাছ, মুরগির গোশ, হাসি গরুর গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ছাগলের গোশ, হাতির গোশ, যা আছে সব বাড়ি নিয়ে ওরে বাবারে এখন কাগজ দিবি হবে শেষ সময়। তো সব করে নিয়ে এসেছে। তো এই স্টেজে আসছে না কেন? হ্যাঁ, মাওলানা আবুজার কিফারি ভাই বসে আছে আমাদের পাশে, তো স্টেজে আসলে তো আমরা একসাথে কুলাকুলি করতাম। হ্যাঁ, খুশি হবেন না আপনারা? খেলা হবে। তো এখন বলতেছে কি ব্যাপার, বাজার করে এনে বলছে স্ত্রী রান্না করো। কই এত ভাগের আমি রান্ধবো, তুমি পাইছাও? কই না রান্ধো, আজকে আমার খুশির দিন। কে খুশি? পাগল, তুমি রান্ধো, একজনের দাওয়াত করে খেয়েছি, খাওয়াবো। কার দাওয়াত করেছাও? গ্রামের ইমামের। কে গ্রামের ইমামের জন্য এত মাছ, শৈল মাছ, বইল মাছ, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, মুরগির গোশ, পাকিস্তানি মুরগি, বাংলাদেশের, ইন্ডিয়ার, তারপরে উঠির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যা পাইয়েছে, ঘোড়ার গোশ, সব কিনে গেছে, মানে আনন্দে। এই রান্না কর বলছে, না রান্না না, কের জন্য আমার সেইটা বলতে হবে। কয়েকটা সিক্রেট বিষয় না, কের জন্য বলতে হবে। বলছে আসলে দেখো, না বললি যদি না রান্ধো তাহলে আমি বলি, তোমার বিয়ের পথে তো তুমি আমার ঘরে শো না, বাপের বাড়ি গেলে আসতে চাও না, এজন্যই কত সর্বনায় গেলাম, আটরসি, মাইজ ভান্ডারি, জামাত ইসলামের আমি, কত কি সব নিয়ে কোনো কাজ হলো না। গ্রামের ইমামের কাছ থেকে যেদিন তাবিজ নিয়ে আইসি, ওই দিন তুমি আমার ঘরে এসে শুয়ে যাও। আমি খুশিতে তার দাওয়াত করতে আইছি যে এত বড় বড় হুজুরদের দোয়াই কাজ হলো না রে, আমার হুজুর তো ঘরের মধ্যে। বলছে হুজুরের তাবিজে আমি আইসি, তোমার কি ডাকি? তো তাবিজে আসিস, কালকেই তো তুমি আসলে, কালকেই আমি বালিশের মধ্যে তাবিজ তুইলাম। বলছে আমি হুজুরের তাবিজে আসিনি, তাহলে কি করে?
ওরে বাবা, গতকাল আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে সিং কেটে চোর ঢুকিল। কি ঢুকিল? চোর ঢুকে ওই ঘরের মধ্যে যা আছে আইলা বাইলা শাইলা সোনা দানা গয়না গাটি আলমারি ড্রেসিং টেবিল এলইডি এলসিডি যা কিছু ছিল সব ঘরে বের করে নিয়ে গেছে। ঘর যখন একেবারে খালি, এইবার দেখি আমার দিকে তাকাচ্ছে। তো আমি ভয়তে তোমার ঘরে আইলাম। আমি ওই হুজুরের তাবিজি আসি নাই। হুজুর বলতেছে, আব্দুল সালাম সাহেব বলতেছে, ও গো আমার বিবি গো, সেই তো আমার ঘরে আসলে আমার সাথে শুইলে, এই শীতে ল্যাপটা তো গরম করেই দিলে, কিন্তু ঘরটা খালি করে কেন আসলে? একটু আগে কেন আসলে না? কথা কি বোঝা গেছে? ঘরটা খালি করে কেন আসলে? এই অভিমানটা যদি আগেই ভেঙে ফেলতে, আগেই যদি আমার ঘরে আমার সাথে এসে রাত কাটাতে, চোর যখন ঢুকেছিল তখনই যদি বেরোয় চলে আসতে, যদি একটা চিল্লানি দিতে, তাইলে অন্তত কিছু সম্পদ আমি রক্ষা করতে পারতাম। ওগো আমার স্ত্রী গো, সেই তো আমার ঘরে ঠিকই এসেছো, কিন্তু সব খালি করে। ও আমার ভাইয়েরা, এই কথাটা এই জন্য বললাম, যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই মানুষটার ব্যাপারে বলে দেয়, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, তুমি তো এসেছো আমার কবরে, আমার কান্দে তো ঠিকই চড়েছো, আল্লাহর নামে রাসূলের দলে ঠিকই ঢুকেছো, কিন্তু মরে যাওয়ার পরে বেঁচে থাকতে কোনোদিন রাসূলের দলে চলো নাই, কোনোদিন রাজপথে থাকো নাই, কোনোদিন কোরআন কায়েমের আন্দোলন করো নাই, কোনোদিন ইসলামের পক্ষে কথা বলো নাই, কোনোদিন আমার দাড়িটা সংরক্ষণ করো নাই, কোনোদিন আমার মাদ্রাসার পক্ষে কাজ করো নাই, কোনোদিন দিনের পক্ষে অর্থ খরচ করো নাই, কোনোদিন আমার আনিত বিধান কায়েমের জন্য ন্যূনতম চেষ্টা করো নাই। আজকে মারা যাওয়ার পরে তোমার ব্যাপারে সবাই বলে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি তো সেই আমি রাসূলের কান্দে আসলে, কিন্তু তোমার আমল নামা তো সব খালি। একটু আগে আসলি তো আমি তোমারে পার করতে পারতাম। কথা কি বোঝা গেছে? সুতরাং আমল নামা খালি করে কি আমরা কবরে যাব? না, কবরে যাব না। আমল নামাটা ভারী করতে হবে, নফল ইবাদত বাড়িয়ে দেবেন, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কাটাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারানো সম্মান ফিরিয়ে দিতে পারেন। আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, দেয়ার মালিক কি? আল্লাহর কাছে কি অভাব আছে? না, অভাব নাই। ওগো আমার ভাইজানেরা, কথা বলতে গেলে একদিক দিয়ে আরেকদিকে চলে যায়। যেহেতু আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে, ওই যে বলেছিলাম স্ত্রীর সাথে যদি সংসার করাই লাগে, তাইলে রাগারাগি হইলে কেউ না কেউ একটু নরম মাইন্ডের হওয়া লাগে, আস্তে করে সম্পর্কটা ভালো করা লাগে। বলেন ঠিক না বেঠিক? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে নাখোশ থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নারাজ থাকতে পারেন। আমরা রাসূলের কথা মানি নাই, আল্লাহর কোরআন মানি নাই, দ্বীনের পথে চলি নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললাম। সকালে ধর, বিকেলে ধর, জামাত শিবির নাস্তা কর, তারপরে ওরে ও দাড়িওয়ালা তুই দিলি বড় জ্বালা। দাড়িওয়ালা দেখি আমরা জ্বালা পাইলাম, আলেম ওলামাদের পরে নির্যাতন করলাম, মামলা একটার পরে একটা, হুজুরদের নামে মামলা দিলাম, ইমাম সাহেবের ঠিক মতো দেখে রাখি না, এত কিছু করি। ওগো আমার ভাইজানেরা, কত নাফরমানি কাজ করি। আল্লাহ আমাদের পরে নাখোশ হতে পারে না? পারে না? যে আল্লাহ নাখোশ হতে পারে, সেই আল্লাহ আবার আমাদের উপরে খুশি হতে পারে। শয়তান বলল, ওগো আল্লাহ আমারে শয়তান বানাইছাও জাহান্নামের জন্য, আমার তিনটা দাবি আছে, রাখতে হবে। বলল রাখবো। বলো কি দাবি? এক নম্বর দাবি হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, আমি যেন অদৃশ্য হয়ে মানুষকে ধোঁকা দিতে পারি। বললো ঠিক আছে, দিলাম। 2 নম্বর, আমি যেন প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, দিলাম। 3 নম্বর হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললো দিলাম। শয়তান বলছে, ওগো আল্লাহ তাইলে তোমার ওই যে 8টা জান্নাত খালি পড়ে থাকবে। 8টা জান্নাত কি করবে? কারণ কি? শয়তান বললো, ওগো আল্লাহ তুমি আমার যে শক্তি দিয়েছ, এই শক্তি দিয়ে তোমার আদম সন্তানদেরকে আমি একটা একটা করে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তাদের জন্য আমি বাদ্যবাজি বাজনা করব, তাদের জন্য পরিমণি রাখবো, তাদের জন্য রাশমিকা বান্দানা, তাদের জন্য লেডিমণি, তাদের জন্য শাহরুখ খান, তাদের জন্য সিরিয়াল, তাদের জন্য যাত্রা, তাদের জন্য পুতুল নাচ, তাদের জন্য এই জাতীয় জিনিস আমি ব্যবস্থা করে রাখবো। ওইগুলো দেখবে আর তোমার জাহান্নামে ঢুকবে। কোনো বান্দাকে তুমি জান্নাতের জন্য খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান তুমি আমার সাথে চ্যালেঞ্জ নাও, আমি তোমারে বলে দিই শোনো, আমার বান্দারা অপরাধ করবে, গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আমার নাফরমানি করবে, এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আর ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ওগো আল্লাহ
নাই, অর্থ নাই, তুমি দাও, তুমি দিতে পারো, তুমি রাজ্জাক, তোমার কাছে রিজিকের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সন্তান বেয়ারা হয়ে গেছে, কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। স্ত্রী আপনার কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। মা বোনেরা, স্বামীরা যারা কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। এমনি ভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় না, দেয় না? আল্লাহকে ডেকেছে যারা আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে ডাকেনি যারা আল্লাহকে পায়নি তারা। এবার ভাইরা আমার, তাইলে তিনটা আমল মনে আছে না নাই? তিনটা আমল আপনারা করবেন। এই তিনটা আমল আপনাদের জন্য কাজ থাকলো। ও আমার ভাইয়েরা, মসজিদে যাবেন, কিছু চকলেট, কিছু কাঠি লজেন নিয়ে যাবেন। 2 নম্বর ফকিরকে সালাম দেবেন। আর 3 নম্বর, যাদের দাড়ি নাই, আজকে যেহেতু আমার সভাপতি সেক্রেটারি সামনের পর, এটা লজ্জার নয়, কারণ আজকে এই কয়জন মানুষের সামনে আমরা বলতেছি, পরকালের ময়দানে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি হওয়া লাগতে পারে না, পারে না? এই জায়গায় বেইজ্জতি হইলে কোনো ক্ষতি আছে? কিন্তু ওই জায়গায় বেইজ্জতি হইলে ক্ষতি আছে না নাই? ওই জায়গায় বেইজ্জতি রিকভারি করার কোনো রাস্তা নাই। কিন্তু এখানে যদি কাউকে বেইজ্জতি করে, রিকভারি করার রাস্তা আছে না নাই? আমার ভাইজানদের বেইজ্জতি করি নাই, সম্মান দেওয়ার মালিককে। এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আমার যে টাকা আমি নিই তার থেকে কম দিয়েছে। তারপরে আমি এসেছি ভাইদের ভালোবাসায়, কিন্তু কালেকশন যা শুনলাম তাতে করি মনে হয় 4 লাখ টাকা নিয়ে বাড়ি যেতাম। দিয়েছে ভাইদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আপনি দেখেন, এত মানুষ 5,000 10,000 কেন দিল? আপনাদের পরে তাদের কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আর আপনি দাঁড়িয়ে রাখলি, এখন তো সত্যি কথা বলি টাকা নিতে হয়, তখন মিথ্যে কথা বলি না, মনে করবে হুজুর মানুষ বলি, ঠিক আছে, কথা কয় না। তাইলে ওবায়দুল কাদের গান শোনাবো না? শুনতে রাজি আছেন? শুনতে তো হবেই, কারণ এই দেশে আর জুলুমবাজদের জায়গা হবে না। এই দেশে আর আমরা স্বৈরাচারদের জায়গা দেব না। যারা চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, খুন করবে, গুম করবে, হত্যা করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, এই জাতীয় লোকদের হাতে বাংলাদেশ আর ছেড়ে দেওয়া হবে না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। ওগো আমার ভাইয়েরা, 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, মাসের পর মাস লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। 2024-এ এসে আমার ছাত্র জনতা, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, তারা রাজপথে এসে 2টি হাত প্রশস্ত করে বলেছিল, তোমাদের বুলেট দিয়ে আমাদের আপ্যায়ন করতে পারো, আমরা বুলেটটাকে বরণ করে নিতে পারি, কিন্তু কোনো স্বৈরাচারের অবস্থান বাংলাদেশে হবে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, কোরআন বুকে নিয়ে জাগতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ডাক জাগতে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় কোরআন কায়েমের জন্য, রাজপথে থেকে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, মাথায় রাখতে হবে, আমাদের আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, মুগ্ধের রক্ত বৃথা যেতে দেব না, ইয়ামিনের রক্ত বৃথা যেতে দেব না। তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা আমাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিতে পারি, কিন্তু এই বাংলাদেশে কোনো জুলুম, কোনো স্বৈরাচারকে বরদাস্ত করতে পারি না। সুতরাং যদি কেউ জুলুমবাজের কাতারে যায়, আমরা তাদেরকে বয়কট করব, এটাই সিদ্ধান্ত। ঠিক না ঠিক? যারা বলে জুলুমবাজদের আবার পুনর্বাসিত করা হবে, গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার আছে, আমরাও বলি অবশ্যই এটা মানতে আপত্তি নাই, কিন্তু ইতিপূর্বে যে গণতন্ত্র ছিল, নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক, এটা সরাতে কেন পারেন নাই? নেতার ছেলেকে রিমান্ডে দিয়ে কুজা করে বিদেশে পাঠিয়েছে, ঠেকাতে কেন পারেন নাই? নেত্রীকে চিকিৎসা দেওয়া হয় নাই, 2
কোটি টাকা না কয় কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে তার রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে নির্যাতন করা হয়েছে, অসুস্থ মানুষটার চিকিৎসাও ঠিকমতো দেওয়া হয় নাই, তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা বলে না। যখন আমার শাপলা চত্বরে রক্ত ছড়ালো আলেমুল আমার তাওহীদি জনতার রক্তে সাদা শাপলা লাল হয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর পরে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ গোলামে আজম, সেই সাথে বিএনপির 6 বারের নির্বাচিত এমপি সাকা চৌধুরী, তাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? গণতান্ত্রিক অধিকার খুঁজতে আসেন। গণতন্ত্র তো যারা চর্চা করেছে ইতিপূর্বে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছিল তাদের গণতান্ত্রিক কোনো অধিকার থাকবে না। আর যদি থাকেও 16টা বছর কষ্ট করেছি, 32 বছর পরে দেখা করবে। ঠিক না ভাই? ঠিক ভাইয়ের আমার, সময় শেষের পথে, আর অল্প সময়। আপনাদের কাছে যদি একটু দাবি জানাই, আমার দাবি রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, আমার যুবক ভাইরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। এইটাই দাবি। দাবি কি? আমার জন্য না, মাদ্রাসার জন্য। আমিও কিছু দিই, আমিও কিছু। আমার যার যা পকেটে আছে প্যাকেটে দিয়ে দেন। ওই আমাদের গোলাম রব্বানী ভাই বললো, যার যা পকেটে আছে দেন, একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে। 2 প্যাকেট কি দিয়ে? আকিস বিড়ি দিয়ে বলছে, লিখে দেয় হুজুর আমার পকেটে 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, আমি দিছি, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়িতে এটা আনবেন। বুদ্ধি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, পরকালেও ঈমান এনেছি, কিন্তু আর আসলে তারা আল্লাহতে বিশ্বাসী না। এই সমাজেও এমন মানুষ আছে না নাই? পরকালে বিশ্বাসী না এমন মানুষ আছে না নাই? তাদের জন্য কিছু কথা বলা দরকার ছিল। ভাইরা আমার, আমাদের দোষ হলো সব বলবো, কিন্তু যেটা বলতে যাবো ওইটা বলবো না। আমাদের দোষ হলো কি? সব বলবো কিন্তু যেটা বলতে যাবো সেটা বলবো না। আমার লেখা বই আছে ঠিকানার গান, সেই সাথে যে কুইজ করি, প্রশ্ন জিজ্ঞাসা করি, এই জিজ্ঞাসার বই ইসলামের বেসিক নলেজ আপনারা আমাদের ক্যামেরা পার্সন থেকে নিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, পকেটে যা আছে এই মাদ্রাসার জন্য দিয়ে দেন, আর কেউ যদি কিছু দিতে চান তাইলে দিতে পারেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। কেউ যদি নামি দামি 10 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিতে চান দিতে পারেন। যদিও একটু সময় চলে যাচ্ছে, তারপরেও আমার এখনো 5 মিনিট আছে, এখনো 5 মিনিট। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আরো কত মানে মনে আসছে, আরো শোনাই। তুমি যার লাগে আয়াম্বে ভরো তার তো বাটন ফোন। ওরে সুরুজ কি করি? ও সুরুজ, আল্লাহ সুরুজ 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আজকের ওয়াজ থেকে 3টা শিক্ষা অবশ্যই আপনারা নেবেন। 3টার মধ্যে 1 নম্বর, কাঠি লজেন, চুষি লজেন, চকলেট মসজিদে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে দিবেন, নামাজে অনুপ্রাণিত করবেন। 2 নম্বর, আমার মনে করিয়ে দিই, 2 নম্বর কি বলেছিলাম? ফকিরকে সালাম দিবেন, যেন অহংকার এটা প্রকাশ না পায়। তেজের আলী 2000 টাকার বক্তিয়ার 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে না। 5 বস্তা হলো নেকের আলী, কি জানো 5 বস্তা কিরা? বক্তিয়ার। এখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি, নাম শুনেছেন না শোনেন নাই?
আমার যুবকদের আগামী দিন যদি আসি গান শোনাবো, হাজার হবে আগামী দিন ইনশাল্লাহ হবে। এমপিরা সব কোথায় গেল, এটা শোনাই মনে রাখ। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আপনারা বুঝে ফেলেছেন এই গানের পরে হুজুরা সামনে যাবে না, এই জন্য মোটামুটি করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। والله গভীর রাত তোমার প্রসিদ্ধ, তোমার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, প্রসিদ্ধ একটি জেলা, জননন্দিত একটি জেলা আল্লাহ, আমাদের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গার মাটিতে, জীবননগরের মাটিতে তোমার বান্দারা এখনো এই শীতের রাতে ঠান্ডা পাটিতে বসে আছে, দাঁড়িয়ে আছে আমার যুবকেরা, কলেজার টুকরা সোনার ছেলেরা। আল্লাহ তুমি দয়া করে এত রাত পর্যন্ত যারা কোরআন হাদিসের কথা শুনলো, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করলাম, আল্লাহ কত জেনে করলাম, ব্যভিচার করলাম। ওগো আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই তারাই জানে কত বেদনা, কত যাতনা। মা জননী যাদের চলে গেল রে আল্লাহ, সেই মিষ্টি মিষ্টি শাসনটা আর নাই, সেই ভালোবাসার মানুষটা আর নাই, যেই মানুষটা যাই নামাজের বিছানায় হাত তুলে কাঁদাকাটি করে, যেই মানুষটা সন্তানের কষ্টে চোখের পানি ফেলে। আল্লাহ শীতের রাতে যেই মানুষটা আমাদের জন্য কাঁথা কম্বল বানিয়ে রাখলো, সেই মানুষটা আজকে মন কি মন, টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের মধ্য থেকে যারা মাহারা, আল্লাহ সকলের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের বাবা নাই, আমিও বাবা হারাদের একজন, আল্লাহ বাবার ফোনটা আর আমাদের ফোনে বাজে না, বাবার কলটা আমাদের ফোনে আসে না, আর সেই শাসন করার মানুষটাও তো নাই। ওগো আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, আমাদের যাদের বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, পরকালের ময়দান, হাসরের ময়দান। ওগো আল্লাহ তুমি দয়া করে আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতে একসাথে বসবাসের সৌভাগ্য করে দিও। আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে, কবরগুলোকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও, কোন গুনার কারণে শাস্তি দিয়ে থাকলে কোরআনের মাহফিল রসিলায় মাফ করে দাও। ওগো আল্লাহ যেই মাদ্রাসা নতুন পাড়া দারুস সালাম কওমি মাদ্রাসা, আল্লাহ তুমি এই কওমি মাদ্রাসাটাকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, আজকের প্রধান অতিথি মাহমুদ হাসান খান বাবু, বিশেষ অতিথি আনোয়ার হোসেন খান খোকন, মোহাম্মদ শাহজাহান, মঈনুদ্দিন ময়েন, আব্দুল সালাম তেতুল সহ অনেক অতিথি আল্লাহ এই মাহফিলে সহযোগিতা করেছে। আল্লাহ তুমি দয়া করে সকলকে কবুল করে নাও। সঞ্চালনায় ছিলেন আমার প্রিয় ভাই আল হাসান মুহাম্মদ আবু তালেব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ও আল্লাহ তোমার নবীর সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা সাথে করে কবরে নিয়ে যাওয়া যায়, একমাত্র সুন্নাহ আল্লাহ দাড়ি রাখার পরিকল্পনা করেছে, তুমি তারে কবুল করে নাও। ও আল্লাহ তুমি তারে এমন ইমানদার নেককার বানিয়ে দাও যেন আল্লাহ তোমার নবী খুশি হয়ে যায়। ওগো আল্লাহ তুমি আমাদের সভাপতি সাহেবকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাওলানা মাহদি হাসান বেলালিকে কবুল করো। আল্লাহ হাফেজ মোহাম্মদুল্লাহ মেহেদি হাসান জিয়াদি সহ যারা কোরআনের মাহফিলে কথা বলেছে কবুল করো। আমার যুবক যারা বেকার আছে, আল্লাহ তুমি তাদের বেকারত্ব দূর করে দাও। যারা লেখাপড়া করে, লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। পর্দার অন্তরালে মা বোনেরা, জানি না কার মনে কি চাওয়া আছে,
আল্লাহ আমার মা বোনদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ মা বোনদের যাদের স্বামীর সংসারে শান্তি নাই, অভাব অনটনের সংসার, আল্লাহ তুমি সেই সংসারে সুখ দাও। আল্লাহ অভাব অনটন থাকলে দূর করে দাও। অসুস্থ মা বোনদের আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ পুত্রবধূ যেন শাশুড়ির সেবা করে তৌফিক দাও, শাশুড়ি যেন পুত্রবধূকে মেয়ের মতো মনে করে তৌফিক দান করে দাও। ও আল্লাহ তোমার কাছে সারা রাত যদি চাই চাওয়া শেষ হবে না। তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না মালাকুল মাউত কবে আসবে। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ করি, এই মাদ্রাসার জন্য একজন 5 লক্ষ টাকা দিতে চেয়েছে, অন্যান্য মানুষেরা কেউ 30,000, 20,000, 5,000, 10,000, 1,000 যে যেভাবে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে পরকালে উত্তম প্রতিদান দান করে দিও। আল্লাহ আখেরি চাওয়া, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানি না কোন দিন মসজিদের খাটিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে, জানি না কোন দিন কোন দোকানের কাফনের কাপড় আমাদের বাড়িতে চলে আসবে, জানি না কোন দিন কোন এক ঝাড়ের বাস আমার জীবনের শেষ সহযোগী হবে, শেষ সাথী হবে, জানি না কোন গোরস্থানের মাটি আমাদের জন্য পথে আছে রে। আল্লাহ আমারা তো যাওয়াই লাগবে, তোমার কাছে ফেরা লাগবে। তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, মরণ যখন দিবা মুসলমান না বানায়া মরণ দিও না। ওগো আল্লাহ আমাদের পানিতে ডুবাইয়া চুবাইয়া মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আল্লাহ বিমান ক্র্যাশ খাওয়াইয়া মরণ দিও না। আল্লাহ তুমি আমাদের রোগে শোকে মরণ দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে কোরআনের খেদমতে থেকে যেন আল্লাহ বাতিলের রক্ত চক্ষুর সামনে বুকটা পেতে দিতে পারি। আল্লাহ এই জীবনটা যেন কোরআনের পক্ষে দিয়ে দিতে পারি। আল্লাহ তুমি দয়া করে আমাদের শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও, আর মরণকালে জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।